আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে তাহসিনের আর্টের প্রোগ্রাম, আর এখন সকাল থেকে বৃষ্টি পড়ছে। আমার বৃষ্টির মধ্যেই ফোন চলে আসছে, আমাদের নীলা চলে আসছে ঢাকা থেকে আলহামদুলিল্লাহ। একদিন পর নীলা এসে হাজির, এখন তাকে রিসিভ করতে যাচ্ছি, অলরেডি তার ফোন। চলুন। কই ওরা কই? আসসালামু আলাইকুম ভাবি, আসসালামু আলাইকুম। 4 ঘন্টা, মানে 14 ঘন্টা। আচ্ছা আচ্ছা, সমস্যা না, আমরা দেরি না করি। শোনো, তোমাদের একটা রুম দিতেছে ভাইয়া। তো মূলত নীলা আসছে শেরপুর থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট, টোটাল 14 ঘন্টা জার্নি করে আসছে বউ নিয়ে। তো খুবই এক্সস্ট হয়ে আছে বেচারা, আর এটাই কথা বলতেছিল যে আসলে 14 ঘন্টা জার্নি করে আসলাম বিয়েতে। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় বুকটা ফাইটা যায়, আসলে ফাটে না। কারণ হচ্ছে বউ সহকারে আলাদা রুম দিতেছে, আলাদা কটেজে। ডুপ্লেক্স বিল্ডিং থেকে একটা রুম দেওয়া হলো, তো দুইজন যাতে একসাথে থাকতে পারে। আজকে তাহসিনের আক্তের প্রোগ্রাম, তো আক্তের প্রোগ্রামে এখন যাব। নীলা অলরেডি চলে আসছে, ভাবিও চলে আসছে, একটু রেস্ট নিচ্ছে। এরপরে আমরা 5টার মধ্যে ওখানে থাকবো, আর ওর আক্তে আমরা অ্যাটেন্ড করবো ইনশাআল্লাহ। সো স্টে টিউন, দেখা হবে। দুপুরের খাবার খেতে খেতে আমাদের প্রায় 5টা বেজে যায়। আছরের আজানের পরে আমরা রওনা দিয়ে দিলাম তাহসিনের বাসার উদ্দেশ্যে। আর এখানে জাফরুলের সাথে দেখেন কি করতেছে, দুইজন মিলে কিভাবে গোলাগুলি করতেছে দেখেন। আর এইটাই সেই আপেক্ষিক, সেই কাঙ্ক্ষিত রুম, সেটা হচ্ছে তাহসিনের রুম। এটাই আজকে শেষ, আমরা আনন্দ ফুর্তি করার জন্য আসলাম। আর কিছুক্ষণের মধ্যেই আঙ্কেলরা চলে আসলো, মুরব্বীরা সবাই চলে আসছে, তাহসিনকে মাথায় টুপি পরিয়ে বসায় দিল। আর তাদের মাঝখানে আমরাও বসছিলাম, আর আঙ্কেল বারবার বলছিল ছবি তুলো, ভিডিও করো। তো তার মাঝখানে আমিও কিছু স্ন্যাপ নিয়ে নিলাম। কাজী সাহেব লেখালেখি করছিল, আর আঙ্কেলরা সবাই পাশে বসে তা দেখছিল। আর কিছুক্ষণ পরেই তাসিনকে ডাক দেওয়া হলো তার পাশে বসার জন্যে, আর বসে বলছিল যে তুমি একটু দোয়া পড়ো। আর দোয়া পড়তে পড়তে বেশ খানিকটা সময় পার হয়ে যায়। মাগরিবের আগ পর্যন্ত এই সেশন চলতে থাকে। আর সাকিব পাশে বসা, জাফরুল পাশে বসা, ওর কাজিনরা পাশে বসা, ওর শ্বশুর আমার পাশে বসা। তা আমরা সবাই মিলে বসে দোয়া পড়ছিলাম, আর ওদের ভবিষ্যতের জন্য দোয়া পড়ছিলাম। তুমি সিদরাতুল মুনতাহাকে স্ত্রী হিসাবে কবুল করো কি? আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মোনাজাত শেষ হওয়ার পরেই তাসিনকে আংটি পরার জন্য ওর শ্বশুর এগিয়ে আসে, আর আংটিটা পরিয়ে দেয় সবার সামনে, খুবই সুন্দর হয়। আর কাগজে কলমে যে সাইন ছিল সেই সাইনটাও দিয়ে দেওয়া হয়। আর এর মাঝখান দিয়ে একের পর এক একজন এসে খেজুর মিষ্টি দিচ্ছিল আর খাবার দিচ্ছিল। তো এই হচ্ছে কাবিননামা, আর এখানে উকিল পক্ষ সাইন দেয়। সেশনটা খুবই ঘরোয়াভাবে হয় আর কি। আর আমরা এরপরে মিষ্টি খেতে চলে যাই। মিষ্টি খাওয়ার পরে মিষ্টি, পিঠা, পায়েস, সেমাই সকল কিছু খাওয়ার পরে তাসিনও আসলো, আমাদের সাথে জয়েন করলো। আর কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা নিচে চলে গেলাম একটু হাঁটাহাঁটি করার জন্য, চা খাওয়ার জন্য। তো এই হচ্ছে আজকে ভিডিওটা এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন। আসসালামু আলাইকুম।